আপনি কি জানেন, প্রতিদিন সকালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা হয়, আর দিন শেষে সেই টাকা যদি আপনি খরচ করতে না পারেন তবে তা চিরতরে হারিয়ে যায়। প্রকৃতি আমাদের প্রতিদিন ঠিক এই সুযোগটিই দেয়, ৮৬,৪০০ সেকেন্ডের রূপে। আজকের ভিডিওতে আমরা জানব কেন সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকে হত্যা করা। চলুন গভীরে প্রবেশ করি। মনে করুন, একজন অলস ব্যক্তি নদীর তীরে বসে ভাবছে সে ওপারে যাবে, কিন্তু সে অপেক্ষা করছে কখন নদীর জল শেষ হবে, তারপর সে হেঁটে পার হবে। বাস্তব জীবনে আমরাও ঠিক এই ভুলটি করি। আমরা ভাবি, কাল থেকে শুরু করব, আগামী মাস থেকে নিজেকে বদলাবো। কিন্তু সেই কাল আর কখনো আসে না। জল যেমন বয়ে চলে যায়, সময়ও ঠিক তেমনি। নদীর জল ফুরানোর অপেক্ষায় যে বসে থাকে, তার আর ওপারে যাওয়া হয় না। গৌতম বুদ্ধ বলেছিলেন, সবচেয়ে বড় ভুল হলো আপনি মনে করেন আপনার হাতে এখনো সময় আছে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে একটা মাত্র পার্থক্য, সফল মানুষ সময়কে বিনিয়োগ করে, আর ব্যর্থ মানুষ সময়কে খরচ করে। স্টিফেন কোভি তার বিখ্যাত বই দ্য ৭ হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল শিখিয়েছেন যে, ঘড়ির দিকে না তাকিয়ে কম্পাসের দিকে তাকান। অর্থাৎ আপনি কতটা দ্রুত চলছেন সেটা বড় কথা নয়, আপনি সঠিক পথে চলছেন কি না এবং সঠিক সময়ে সঠিক কাজটি করছেন কিনা সেটাই হলো আসল কথা। অনেক দার্শনিক সময়কে একটি প্রবহমান নদীর সাথে তুলনা করেছেন। আপনি একই নদীর পানিতে দুইবার স্পর্শ করতে পারবেন না, কারণ যে পানিটি চলে গেছে তা আর ফিরে আসবে না। একইভাবে বর্তমান মুহূর্তটি আমাদের হাতে থাকা একমাত্র বাস্তব সুযোগ। পার্কিনসন্স ল, বিজ্ঞান ও মনস্তত্ত্ব বলে, একটি কাজ শেষ করতে আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন, কাজটি ঠিক ততটুকুই সময় নেবে। যদি ভাবেন ১ ঘন্টার কাজ সারা দিনে করবেন, তবে ওটা সারা দিনই লাগবে। ব্রেনের ডোপামিন ও সময়। কেন আমরা পড়াশোনার চেয়ে মোবাইল স্ক্রল করতে বেশি পছন্দ করি? কারণ সেখানে ডোপামিন রিলিজ হয়। এই বিজ্ঞানের প্যাচ থেকে কিভাবে সময় বাঁচাবেন তা নিয়ে আলোচনা। বিজ্ঞান থেকে শুরু করে আধ্যাত্মিকতা, সবই আমাদের বলছে, সময় হলো এক বহমান আগুন। আপনি চাইলে এতে নিজেকে পুড়িয়ে ছাই করতে পারেন, আবার চাইলে এই আগুনের আলোতে নিজের জীবনকে আলোকিত করতে পারেন। সিদ্ধান্ত আপনার। বাংলা শান্তি চ্যানেল চায় আপনি আপনার সময়ের সঠিক কারিগর হন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। কেন আমরা সময়ের চোরাবালিতে হারিয়ে যাই? আমরা কেন সময় নষ্ট করি? ব্রায়ান ট্রেসি তার ইট দ্যাট ফ্রগ বইয়ে একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা সবচেয়ে কঠিন কাজটাকে পরে করব বলে জমিয়ে রাখি, আর এই জমে থাকা কাজগুলোই আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার স্টিফেন কোভি তার বিখ্যাত বইয়ে শিখিয়েছেন, আমরা জরুরি কাজের পেছনে ছুটতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাই। ফেসবুকের নোটিফিকেশন চেক করাটা হয়তো আপনার কাছে এখনই খুব জরুরি মনে হচ্ছে, কিন্তু পরিবারের সাথে সময় কাটানো বা নিজের দক্ষতা বাড়ানোটা ছিল গুরুত্বপূর্ণ। আমরা জরুরি জিনিসের মোহে পড়ে গুরুত্বপূর্ণ জীবনটা হারিয়ে ফেলছি। আত্মার গভীর থেকে কিছু প্রশ্ন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি যা হতে চেয়েছিলেন, আজ কি আপনি সেখানে আছেন? যদি না থাকেন, তবে এর কারণ কি আপনার মেধার অভাব, নাকি সময়ের অবহেলা? গৌতম বুদ্ধ বলেছিলেন, সময় হলো একটা নদী। আপনি একই জলে দুইবার স্পর্শ করতে পারবেন না। নদীর জল একবার বয়ে গেলে তা যেমন আর ফিরে আসে না, তেমনি আজকের এই দিনটি আপনার জীবন থেকে চলে গেলে তা মহাবিশ্বের কোনো শক্তির বিনিময়েও আর ফিরে পাবেন না। আপনি কি সত্যিই তৈরি তো আপনার শেষ নিঃশ্বাসের সময় এই আক্ষেপ করতে যে, হায়, আমি যদি আরেকটু সময় পেতাম? আমরা সবাই বলি, সময় নেই। কিন্তু সত্যিটা কি জানেন? আমাদের কাছে সময়ের অভাব নেই, আমাদের কাছে অভাব হলো উপলব্ধির। আমরা দৌড়াচ্ছি এমন সব জিনিসের পেছনে যা আজ আছে কিন্তু কাল থাকবে না। কিন্তু যেটা সবচেয়ে দামি সম্পদ, সেই সময়কে আমরা অবহেলায় ধুলোয় মিশিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি কোনো উপদেশ নয়, এটি আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের একটি সংলাপ। জীবনের গভীর উপলব্ধি, দ্য সোলস রিফ্লেকশন। ভাবুন তো, আপনি একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন আর দেখছেন একটা ট্রেন চলে যাচ্ছে। আপনি চাইলেও কি সেই ট্রেনটিকে টেনে ধরতে পারবেন? আমাদের জীবনটাও ঠিক সেই ট্রেনের মতো। প্রতিটি সেকেন্ড যেন এক একটি বগি,
যা আপনাকে ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। একটি মানুষের গল্প শুনুন। এক ব্যক্তি সারা জীবন শুধু টাকা কামানোর পেছনে ছুটেছেন। যখন তিনি মৃত্যুশয্যায়, তখন তিনি তার সব সম্পদ দিয়ে ডাক্তারকে বললেন, আমাকে আর মাত্র 24টি ঘন্টা দিন, আমি আমার সন্তানের সাথে শেষবার একটু কথা বলতে চাই। ডাক্তার উত্তর দিলেন, দুঃখিত, পৃথিবীর সব সোনা দিয়েও আপনি আরেক সেকেন্ড সময়ও কিনতে পারবেন না। তখন সেই ব্যক্তি বুঝলেন, সময়ই আসল সম্পদ, টাকা শুধু তার একটা ছায়া মাত্র। আমরা কাজ করি সম্পদ বাড়ানোর জন্য, কিন্তু সেই কাজ করতে গিয়ে আমরা আমাদের আসল সম্পদ, অর্থাৎ আমাদের সময় এবং শান্তিকে হারিয়ে ফেলি। বিজ্ঞান ও মহাপ্রাণের দর্শন, সায়েন্টিফিক ফিলসফিক্যাল ডেপথ। বিজ্ঞানীরা সময়কে বলেন চতুর্থ মাত্রা, ফোর্থ ডাইমেনশন। অ্যালবার্ট আইনস্টাইন প্রমাণ করেছেন সময় স্থির নয়। কিন্তু মানুষের জীবনের সময় একমুখী। আপনি কি জানেন স্যার আইজ্যাক নিউটন কেন অত বড় আবিষ্কার করতে পেরেছিলেন? কারণ তিনি ঘন্টার পর ঘন্টা একা সময় কাটাতেন। তিনি কাজকে নয়, সময়কে গুরুত্ব দিতেন। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তবে কি আমি আজ সেটাই করতাম যা আমি এখন করতে যাচ্ছি? এই একটি প্রশ্ন তাকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত করেছিল। তিনি বুঝেছিলেন, সময় সীমিত, তাই অন্য কারো জীবনের পেছনে নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না। কেন আমরা সময়কে হারিয়ে ফেলছি? দ্য হিউম্যান স্ট্রাগল। আজকের ডিজিটাল যুগে আমাদের সবচেয়ে বড় শত্রু হল আমাদের হাতের এই ফোনটি। আমরা ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখি, কিন্তু নিজের জীবন গড়তে ভুলে যাই। আমরা ভাবি আমরা ব্যস্ত, কিন্তু আসলে আমরা শুধু অগোছালো। ব্রায়ান ট্রেসি তার দর্শনে বুঝিয়েছেন যে, আপনি যদি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি না করে হাজারো ছোট কাজ করেন, তবে আপনি আসলে কিছুই করছেন না। আপনার কাজ হয়তো আপনাকে অর্থ দেবে, কিন্তু সময়ের সঠিক বিনিয়োগ আপনাকে দেবে মুক্তি। এই ভিডিও থেকে আপনার জীবনের যে পরিবর্তন আসবে, দ্য প্রফেট। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দৃষ্টিভঙ্গি বদলানো, আপনি বুঝতে পারবেন যে জীবনের মানে শুধু কাজ করা নয়, জীবনের মানে হল প্রতিটি মুহূর্তকে অনুভব করা। মানসিক প্রশান্তি, যখন আপনি জানবেন আপনার সময় আপনি সঠিক জায়গায় খরচ করছেন, তখন আপনার ভেতর থেকে সব দুশ্চিন্তা মুছে যাবে। শৃঙ্খলার শক্তি, আপনি শিখবেন কিভাবে অপ্রয়োজনীয় জিনিসকে না বলতে হয়। নিজের সাথে সংযোগ, নিজের অন্তরাত্মার সাথে কথা বলার সুযোগ পাবেন। শেষ কথা, কনক্লুশন, স্ট্রেট ফ্রম হার্ট। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। এই ভিডিওটি দেখার সময়ও আপনার জীবন থেকে অনেকটা সময় চলে গেল। এই সময়টুকু কি আপনি কোনো ভালো কাজে লাগিয়েছেন? যদি মনে হয় এই কথাগুলো আপনার আত্মার দরজায় টোকা দিয়েছে, তবে আজই শপথ নিন, আর সময় নষ্ট নয়। কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু আপনার আজকের এই আপনি কাল আর থাকবেন না। তাই সময়কে ভালোবাসুন, নিজেকে সময় দিন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন, কারণ হয়তো তারও এই কথাগুলো শোনার খুব প্রয়োজন ছিল। বাংলা শান্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শান্তি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।